গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি মর্নিং ওয়াকে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি হেঁটে নিই, সূর্য উঠে পড়েছে, প্রচণ্ড গরম, হাঁটা কমপ্লিট হলো। এবারে যাই বাড়ি, বাড়ি গিয়ে আসছি। চলে আসলাম ছাদে, আর এই যে সব আমার জন্য অপেক্ষা করছে কখন আসবো, খাবার দেব। এবারে দিয়ে দিয়ে ওদের ঝুড়ি ভাজা। তো এই যে বসে পড়েছি চা নিয়ে, আর এই যে তালের বড়া নিয়ে। তো আজকে এই বছরের মতো আজকেই তালের বড়া শেষ। আর কেউ তাল দিলে নেবও না, বানাবও না। আর মাকে বলে দিয়েছি কেউ যদি তাল দিতে আসে তুমি হাত জোর করবা যে এই বছর আমরা তাল নেব না, অনেক খাওয়া হয়েছে। আর ওই যে ওইদিকে প্রাচীরে প্লাস্টার হচ্ছে, সিস্টারদের প্রাচীরে মিস্ত্রি কাজ করছে। তো আমি চাটা খেয়ে নিই, রোদও হয়েছে, আর অনেক কাপড় আছে কাচবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে সকালের ব্রেকফাস্ট হলো, তারপরে চলে আসলো হেয়ার স্পা করবো। এখন কটা বাজে? 12:30। তো আজকে তো আমি আর রান্না বান্না করতে পারবো না, একেই টাইম লাগবে। মাকে বলে দিলাম, মা রান্নাটা করে নিচ্ছে, তারপরে আমার এই কাজটা করে যদি সময় হয় গিয়ে আমি একটা তরকারি করব। হ্যাঁ সবার দেখি। এবার আমি যাই ভেতরে, দেখি গা মা কি করলো। মা গো, সব পড়ে আছে, এবারে আমাকে করতে হবে। মাছটা মনে হচ্ছে এই যে সব ডাঙাই। তো এই যে চলে আসলাম রান্নাঘরে, এবারে আমাকে রান্না করতে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি আগেই মা লোটে মাছটা কেটে রেখেছিল, আমি নুন হলুদ আর ভিনেগার মাখিয়ে রেখেছি। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো, আর এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। মা একটু মশলা করে দিয়েছে। আমার তেলটা মনে হচ্ছে গরম হয়ে গিয়েছে, এবারে চাপিয়ে দেব, অনেক বেজে গেছে। আর এদিকে মা মায়ের মতো করে নিয়েছে, আলু দিয়ে দুটো লোটে মাছ নিয়েছে। মা মায়ের মতো আলু দিয়ে টমেটো করে নিয়েছে। আর আমি এটা সকালেই ভেজেছিলাম, ভাগ্যিস সকালে এটা ভেজে নিয়েছিলাম। এই যে বরবটিটা, আমি এবারে রান্নাটা করে খেয়ে নেব। এই যে বসে পড়েছি খেতে। এদিকে আছে আমার বরবটি ভাজা, আর এই যে আমার লোটে মাছের ঝুড়ি রেডি, একদম গরম, এক্ষুনি নামালাম। আর এটা তো মায়ের তরকারি। তো আমি আগে খেয়ে নিই, আগে একটু বরবটি ভাজা দিয়ে খাবো, তারপরে লোটে মাছটা দিয়ে খাবো। তো আমি খাওয়াটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নান ধান করে বেরিয়ে পড়েছি। আজকে একটা এত বড় ভুল হবে মানে বুঝতেই পারিনি। আজকে আমার মায়ের বার্থডে, আর আমি টোটালি ভুলে গিয়েছি যে আজকে আমার মায়ের বার্থডে। বান্টি উইশ করেছে, এই যে বান্টি, ও উইশ করেছে সকালবেলায়। তো আমাকে তো একবারও মনে করিয়ে দেবে, আমাকে একবারও মনে করিয়ে দিইনি। আমি এই বিকালবেলাতে স্নান ধান করে যখন মোবাইলটা ডেট দেখছি আজকে 29 তারিখ।
আমার তো মাথা খারাপ হয়ে গেছে। মা ইলিশ মাছ ভালোবাসে, আজকে আমি তাহলে একটু ইলিশ মাছও এসেছিলাম, ইলিশ মাছও নিলাম না। এতটা খারাপ লাগছে তো বান্টি বললাম চ বান্টি আগে গিয়ে একটা কেক নিয়ে আসি, নালে তো একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। কালকে দেখি ইলিশ মাছ বাজারে যদি যায় একটা ইলিশ মাছ আনবো, কালকে মাকে খাওয়াবো। মানে আজকে সত্যি করে আমার মাথা থেকে যে উড়েই যাবে। 29 তারিখ তো ভুলেই গিয়েছি। তো এখন যাচ্ছি কেক আনতে, যাই। তো এই যে চলে এসেছি মিও মোড়ে কেক নিতে। আয় বান্টি আয় চ। ওরে বাবা রে কত ভিড়। কেক দেখ কেক দেখ। এটা নে, ওটাই নে তাহলে। ছোট হয়ে যাবে না বান্টি ওটা? তোরা কতজন আসিস? তাহলে 595 বাটারফ্লাইটা দিয়ে ওটা দিয়ে না, এইটা দেখতে সুন্দর। কেকটা দেখ কত সুন্দর। এটা নেই, এটা নেই। চলে এসেছি কেক নিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই যে কেক নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাব, টোটো ধরবো। যাবে? তো এই যে এক্ষুনি আসলাম কেক নিয়ে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছি আর তাড়াতাড়ি করে এই যে আলমারি থেকে ফুলগুলো বার করলাম। আমি ভুলেই গিয়েছি, আমার একদম মাথাতে ছিল না, নালে ঘর দূর আমি কিচ্ছু গুছাইনি। এই যে একটু তাড়াতাড়ি করে সাজিয়ে দিই। অন্তত বান্টি আসবে এক্ষুনি। এটা নিয়ে রাখো। আচ্ছা এটা নিয়ে রাখো দাদা। এসি চলছে, এসি চলছে, দরজা বন্ধ কর। বিতানরা বিতানকে ডাক। ওরা আসবে একটু পরে, হয়তো একবারে রিসি আসো তারপরে আসো। যাও যাও বাবু, উঠে বসো শোনা, যাও আমি এখানে বসছি। বসো। এই তুতুনকে ডেকে আন। ওইগুলো সব হাতে নিয়েছিস? যা ডেকে আন। আর পার্টি ওভারটাকে ফাটাবে। ওই কে ফাটাবে? ওটা কে ফাটাবে? আচ্ছা ওটা ঋষি ফাটাবে। কেকের উপর যেন না পড়ে। শোন কেকের এই দিকে ফাটাবি, এই দিকে ফাটাবি। হ্যাঁ মানে কেকের উপরে যেন না পড়ে। হ্যাঁ দেখিস ঘুরিস না ফেটে। আরে এসি চলছে, দরজাটা বন্ধ কর, তুতুনকে ডাক। এটা ঘোরালে হয়ে যাবে, রিসেটটা এটা ঘোরালে। ঠিক করে দেখে নে কোন দিকটা। বিতান বসিনি? হ্যাঁ বসবে। বসো। আয় বান্টি আয়। এবার ছিল তো এটা। সামনে বসে আজকের দিনে ব্যাং ব্যাং করে কানে করে না না চল ওটা 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 ওটা। বাহ বাহ, কে বলবে তোমাকে দেখে তোমার 70? আজকে জন্মদিনের দিন এই কথা কেউ বলে? চলো ওট ওট বান্টি ওট। ওটা এই তো ওটা ফাটাস। জন্মদিন আমার জন্মদিন একদিন। কেকের উপর যেন না পড়ে, ঠিক আছে? ট্রাই কর। কেকের ওটো মা খাটে উঠে পড়ো। আমি আবার খাটু একটু কেকের হ্যাঁ নাহলে কাটবা কি করে কেকটা? যা বান্টি যা, ওই ছোটকে একদিকে নাও, বান্টিকে একদিকে নাও। ছোট আয়। এখান দিয়ে ওই আয়। সাইড দিক করবি, ঠিক আছে? ও বৌদি বসো না, বৌদি খাটে উঠে বসো না, বসো। আমি কেন আরে ওটো না, বসো বসো। ওই ছোটকে ওইদিকে নাও। মাসি যা যা, যে তোর ওইদিকে খাটে বস গা যা। কেকে বললে তুই শেষ। তোর বোনের বার্থডে, আমি তো মাথাতেই নেই আমার, আমার তো এইটুকু মাথা। এত চাপ আমি পারি নিতে। কত দূর যাব? ওই দিকে বৌদির পাশে গিয়ে বস গা। তুই এদিকে আয়, তুই এদিকে আয়। হুম ওদিকে যাবো? হ্যাঁ তা যা ওঠ, আস্তে করে ওঠ। হ্যাঁ, দেখিস আবার তোর ওজনে খাট ভেঙে না। না ফাটলে ঋষির দোষ। কেকের উপরে কেন টার্গেট? নাও আগে ওইটা জ্বালাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ছোটকে খাওয়া। ইমা এখনো না, ছোটকে খাওয়াচ্ছি। দাঁড়া 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 দাঁড়া।
এই তো বাবা এটা থাক। একদম পারফেক্ট। খাওয়া একটু করে খেয়ে নাও ওইদিকে তাই বল ও ঘোরা না প্লেট এখনো এসে পৌঁছে এইদিকে না, ওইদিকে কথা বলছি। এই তোরা কি খেতে চাস? আমরা কি খাবো? শুধু কেক এনেছি। আর কিছু লাগবে না। কি খেতে চাস তোরা? ঠিক আছে। মানে আবার 8টা বাজে, ঠিক আছে? ওই এ মা এই তো এটা ডালো। খাও। হাতে দিচ্ছি হ্যাঁ বৌদি? না আরে খাও। এটা বিট্টু বদমাস বিট্টু বদমাস ঋষি হাতেই নে হ্যাঁ বাবু, হাত ধুয়ে নিস কিন্তু। বান্টি বান্টি ছোট ছোট পিস দুটো। হ্যাঁ ঠিক আছে পরে নিচ্ছে আরেকটা মাসি এনে কেক নে, এনে এক পিস তুলে নে, এখান থেকে এক পিস তুলে নে, আমার হাতে ইয়ে আছে, তাড়াতাড়ি যে কোনো একটা নে। বাবা গো নিয়েছিস? হ্যাঁ মা নিবা না এক পিস? না একটুখানি ভেঙে নাও। থাক ও হ্যাঁ মামা, হ্যাপি বার্থডে করতে এসছিস তোর বান্ধবীকে? আমার বান্ধবীকে হ্যাপি বার্থডে করতে বাবা, ওরে বাবা তুই নিজে হাতে এঁকেছিস? করেছি বাবা এটা তো তোর প্রত্যেক বছরের, ওরে বাবা বছরে রাখি দিয়ে করেছি খুব সুন্দর। মানিকেও রাখি দিয়ে এটা তো মানে প্রত্যেক বছরে তোর মানে দিতেই হবে তোর বান্ধবীকে। তা দাও, বান্ধবীকে দিয়ে দাও। বান্ধবীর কেক কাটা হয়ে গেল। বান্ধবী না খুব সুন্দর, আমি তো পাইনি, আমি নরমাল কেক কিনে নিয়েছি। ওরে বাবা আবার কেক, আমি তোর জন্য কেক রেখে দিয়েছি আর মিষ্টি আনছি, দাঁড়া। ওই তো বাবা এনে, হ্যাঁ মামা তাও তো আমি ভালো করে সব খেতে পারি। এখন তো ধর নাও আরো উন্নত হয়েছে নে বাবা খা। আমি জানি না পছন্দ হবে কি না। বাবা ও মা দেখো তোমার জন্য কি কি সব পড়েছে। বাবা ওই দেখো আসছে, আসো দেখো ফুল এনেছি। আমার তরফ থেকে গিফট বাবা আবার শাড়ি এনেছো বৌদি তুমি? ছি ছি ছি, আমি ওকে ভালোবাসি বলে আমি। আমারও তো একটা কর্তব্য আছে, এখনই তো আমার মায়ের মতো হ্যাঁ সে তো মায়ের মতো, তুমি শাড়ি দিলে কেন? তুমি বললে ফুল আনতে যাব, ঠিক আছে। ভালোবাসার উপহার এখন তুমি বললে ফুল, ঠিক আছে। শুধু এক পিস কেক খাইয়ে পছন্দ হয়েছে শাড়িটা, আমি তো এই কালার খুব পছন্দের, মায়ের সবুজ কালার খুব পছন্দের। হ্যাঁ প্রথমে আমি আকাশি কালার না খুব সুন্দর, খুব সুন্দর। সবসময় শ্যামলীও যায়, মা সবুজ খুব পছন্দ করে, মানে আমার প্রিয় কালার সবুজ খুব পছন্দ গো। না একদিন থাকলো ডিউ থাকলো তো হ্যাঁ, হ্যাঁ, একদিন মাংস ভাত করে সাইনেরা আসবে, একসাথে 3 মেয়েকেই একটা তো না, 3টেকেই আনতে হবে, তার সাথে মাকেও আনতে হবে, সবাই আসবা, ঠিক আছে। হ্যাঁ শাড়ির আসুক হ্যাঁ একসাথে তখন। হ্যাঁ আমি সত্যি করে বৌদি, আমার মাথাতেই ছিল না আজকে মায়ের জন্মদিন, আমি টোটালি ভুলে গিয়েছিলাম, একদম আমার মাথায় ছিল না। হ্যাঁ ঠিক আছে, শাড়িরা আসবে সেদিন তো এই পুজোর সময় তো একদিন হ্যাঁ 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 বন্ধ করবো সেদিনকে, সবাইকে নেমন্তন্ন থাকলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখো ফুলের তুড়াটা কত সুন্দর। তো যে ফুলের তুড়াটা দিয়েছে না, ওটা আমার একটা কাস্টমার আইব্রো করতে এসেছিল, আর বান্টি তখনই বলছে চলো মনি কেক কাটবো। তো বাচ্চা মেয়েটা শুনলো, তো আমি বললাম চলো বৌদি মেয়েকে নিয়ে চলো কেক কাটবো একসাথে। তো দেখো কেক কেটে এক পিস বেচারা কেক খেয়ে সোজা চলে গিয়েছে ফুল কিনতে। ফুলটা দেখো কত সুন্দর তোড়াটা বানিয়ে নিয়ে এসছে, আবার মাকে একটা শাড়িও দিল। আমার এতটা খারাপ লাগছে না, তো ফুলটা আমি সুন্দর করে রাখলাম এখানটায় জলে, ভালো কত সুন্দর লাগছে ফুলটা। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।